Assalamu alaikum everybody, welcome to Learn English with Faruk. আমি ফারুক হোসেন আছি আপনাদের সাথে। Today I am going to take a class on voice change. Dear learners, ইতিমধ্যে আমি ভয়েস চেঞ্জের উপর কয়েকটি ক্লাস নিয়েছি পার্ট বাই পার্ট। আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল এবং তাদের কীভাবে প্যাসিভ করতে হয় এ বিষয়ে আলোচনা করব। দেখুন, আমরা ইতিমধ্যে জেনেছি যে আমরা দুইভাবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো লিখতে পারি। একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে, আরেকটা হলো অক্সিলারি ভার্ব ব্যবহার করে। সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তারপরে সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন অথবা ইন্টারোগেশন সাইন ব্যবহার করে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমি এর পূর্বে একটি ক্লাসে শুধুমাত্র অক্সিলারি ভার্ব ইউজ করে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেই সেন্টেন্সগুলো কিভাবে প্যাসিভ ফর্ম করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব শুধুমাত্র ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে যে সেন্টেন্সগুলো তৈরি করা হয় এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেগুলোর কিভাবে প্যাসিভ ফর্ম করতে হয় এই ব্যাপারে আজকে আমি আলোচনা করব। দেখুন, ইতিমধ্যে আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি। আমার ফার্স্ট সেন্টেন্স হলো হোয়াই ডু ইউ হেল্প দ্য ম্যান। সেকেন্ড সেন্টেন্স, when will they solve the problem? Third sentence, whom do you like? Fourth sentence, what did they do? Fifth sentence, who has stolen the watch? Dear learners, দেখুন এই সেন্টেন্সগুলো যখন আমরা অর্থ এবং স্ট্রাকচার দেখি এবং ভার্বের ইউজ দেখি তখন কিন্তু আমরা বলতে পারি যে এটা কোন টেন্সটাকে সাব্যস্ত করছে। তো ডিয়ার লার্নার্স, আমার ফার্স্ট সেন্টেন্স হলো হোয়াই ডু ইউ হেল্প দ্য ম্যান। এখানে আমরা যে ভার্ব ইউজ করেছি, ভার্বের যে ফর্ম ইউজ করেছি এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার এবং সেন্টেন্সের যে অর্থ সেটা আমাদেরকে বলছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করেছে। তাহলে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি তখন আমরা কিভাবে অক্সিলারি ভার্বগুলো ইউজ করেছি সেটা আমাদের মনে আছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এম, ইজ অথবা আর ব্যবহার করেছি। তো আসুন এবার আমরা এই সেন্টেন্সটার প্যাসিভ ফর্ম কিভাবে হয় সেটা লিখব। ডিয়ার লার্নার্স, প্রথমেই একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স, ডাব্লিউএস ওয়ার্ডের কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি প্যাসিভ করি তাহলে আমার ডাব্লিউএস ওয়ার্ড যেটা আছে সেটাই থাকবে, এক্সেপ্ট হু এবং হুম ব্যতীত। হু এবং হুম ব্যতীত আর সমস্ত ডাব্লিউএস ওয়ার্ডগুলো যা আছে সেটাই দিতে হবে। এখন হু এবং হুম কিভাবে চেঞ্জ করতে হয় আমরা পরে আসছি, দেখব। তাহলে হোয়াই লিখলাম, হোয়াই লেখার পর এইবার এই ডাব্লিউএস ওয়ার্ডের পাশে আমাকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আমাদের মনে আছে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তখন আমরা এম, ইজ অথবা আর ব্যবহার করেছি। এইখানে এই সেন্টেন্সে ইচ যায়, এদের সাথে ইচ যায়, তা আমরা ইচ লিখলাম। লেখার পরে হোয়াই ইজ, এখানে অবজেক্ট ছিল দ্য ম্যান, দ্য ম্যান লিখলাম। হোয়াই ইজ দ্য ম্যান, এইবার ভার্ব ছিল এখানে হেল্প, তাহলে কি হবে হেল্পড। হোয়াই ইজ দ্য ম্যান হেল্পড বাই, এখানে সাবজেক্ট ছিল ইউ, তাহলে বাই আমরা নিয়মের যে বাইটা সেটা লিখলাম, দেন ইউ। তাহলে আমার প্যাসিভ কি হলো, হোয়াই ইজ দ্য ম্যান হেল্পড বাই ইউ এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো দেখুন তাহলে আমরা কি লিখলাম, প্রথমে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা লিখেছি, এর সাথে আমাকে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, সেটা হলো ইজ লিখেছি। তারপরে এখানে দি ম্যান, এটা ছিল অবজেক্ট, এই অবজেক্টটা আমরা সাবজেক্ট হিসেবে লিখেছি। তারপরে হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্পড, তারপরে নিয়মের বাই লিখেছি। দেন আমরা এখানে আমাদের সাবজেক্ট ছিল ইউ, ইউর অবজেক্ট ইউই হয়, সেটা আমরা এখানে লিখেছি। এবার শুন সেকেন্ড সেন্টেন্স, হোয়েন উইল দে সলভ দ্য প্রবলেম। এখানে আমরা হোয়েন দিয়ে শুরু করেছি, তো তারপরে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করেছি এখানে উইল দে সলভ দ্য প্রবলেম। দেখুন এই সেন্টেন্সটা দেখার পরেই আমরা ধরে নিতে পারছি যে এই সেন্টেন্সটা হলো একটা ফিউচার টেন্সের একটা সেন্টেন্স। তো আমরা ফিউচার ইনডিফিনিটে কি ইউজ করেছিলাম,
শেল, উইল, তারপরে হলো শেলের সাথে শেল বি, উইল বি, এভাবে। হ্যাঁ, তো এখন দেখি আমরা এখানে কিভাবে করি। তাহলে আমরা লিখলাম নিয়ম অনুযায়ী, আমরা ডাব্লিউএস ওয়ার্ড লিখে ফেলেছি। লেখার পর হোয়েন এর পরে এখানে উইল যাবে এটার সাথে, হোয়েন উইল দ্য প্রবলেম, দ্য প্রবলেম, হোয়েন উইল দ্য প্রবলেম, তারপরে এখানে বি, আমাদের মনে আছে যখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছিলাম, শেল বি অথবা উইল বি ব্যবহার করেছিলাম। তো এখানে হোয়েন উইল দ্য প্রবলেম বি সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সলভড, তারপরে নিয়মের বাই। এবার শুন দে, দে এর অবজেক্ট হলো দ্যাম, দ্যাম, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো, when will they solve the problem, এটাকে প্যাসিভ করতে হলে কি হবে, when will the problem be solved by them, when will the problem be solved by them। তো আসুন এবার আমরা 3 নম্বর সেন্টেন্স অর্থাৎ থার্ড সেন্টেন্স কি বলেছি দেখি। whom do you like, whom do you like, এখানে আমি বলেছি হু এবং হুম একটু ব্যতিক্রম, তাই আমরা প্যাসিভ করার সময় এই হু এবং হুমকে সরাসরি লিখতে পারবো না। হুম যদি থাকে তাহলে হু দিয়ে শুরু করতে হবে, আর যখন হু দিয়ে লিখবো তখন বাই হুম লিখতে হবে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো দেখুন থার্ড সেন্টেন্সে কি হবে, হুম ডু ইউ লাইক, তাহলে এখানে হুমের পরিবর্তে হবে হু, হুমের পরিবর্তে কি হবে হু। এবার এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হু ইজ, এখানে ভার্ব হলো লাইক, তাহলে লাইকড, হু ইজ লাইকড বাই ইউ, হু ইজ লাইকড বাই ইউ। তাহলে হুমের পরিবর্তে আমি লিখলাম হু, দেন অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু এটা ইনডিফিনিট টেন্স অক্সিলিয়ারি ভার্ব হলো ইজ, তারপরে লাইক ছিল ভার্ব এখানে, তো লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লাইকড, তারপরে নিয়মের বাই, তারপরে হলো ইউ। যে স্টুডেন্টস, আমার 4 নম্বর সেন্টেন্স বলছে, নাম্বার 4, হোয়াট ডিড দে ডু, হোয়াট ডিড দে ডু। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচার এবং ভার্বের ইউজ দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সের একটা এক্সাম্পল, পাস্ট টেন্সে আছে এটা। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা লিখলাম হোয়াট, এখানে যা আছে আমরা তা লিখে ফেললাম হোয়াট, যেহেতু পাস্ট ফর্মে আছে, আমরা পাস্ট ফর্মে আমরা কি অক্সিলিয়ারি ভার্ব ইউজ করেছি আমাদের অবশ্যই মনে আছে যে ওয়াজ এবং ওয়ার, তাহলে এখানে যাবে ওয়াজ, তাহলে হোয়াট ওয়াজ, হোয়াট ওয়াজ, হোয়াট ওয়াজ ডান, ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, ডান বাই, এখানে দে ছিল দে ছিল এখানে আমাদের সাবজেক্ট, হয়ে গেল অবজেক্ট দ্যাম, এবং শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে হোয়াট ওয়াজ ডান বাই দ্যাম, হোয়াট ডিড দে ডু, এটাকে প্যাসিভ করলে কি হবে, হোয়াট ওয়াজ ডান বাই দ্যাম। ডিয়ার লার্নার্স, আমরা সর্বশেষ যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্স নিয়ে দেখি। আমরা বলেছি যে হু যদি থাকে তাহলে হু এর পরিবর্তে আমরা বাই হুম ব্যবহার করব। এখানে কি আছে, হু আছে, আবার হুম থাকলে আমরা হু ব্যবহার করব। শুধুমাত্র এই দুইটা ডাব্লিউএস ওয়ার্ডই একটু ব্যতিক্রম, না হলে আর সবগুলা যা আছে তাই আমরা লিখতে পারি। এবার আসুন তাহলে 5 নম্বর সেন্টেন্সটা যদি আমরা করে দেখাই, দেখুন তাহলে হু হ্যাজ স্টলেন দ্য ওয়াচ, তাহলে বাই হুম আমরা লিখব, বাই হুম, বাই হুম, এখানে হ্যাজ, তাহলে আমরা কি শিখেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব। তো এখানে বাই হুম, এরপরে আমার এখানে যে হ্যাজ এটার সাথে আমার যায়, হ্যাজ লিখলাম, বাই হুম হ্যাজ দ্য ওয়াচ, তারপর দ্য ওয়াচ, দ্য ওয়াচ
বিন, তারপরে আমার স্টলেন এখানে দেয়াই আছে, স্টলেন। বাই হুম হ্যাজ দ্য ওয়াচ বিন স্টলেন, এখানে আমরা শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমরা কি বললাম যে এখানে হু যেহেতু আমার এখানে আছে ডাব্লিউএস ওয়ার্ড, হু এর পরিবর্তে আমি লিখেছি বাই হুম, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ, তারপরে এখানে অবজেক্ট ছিল দ্য ওয়াচ, আমি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি দ্য ওয়াচ, তারপরে বিন, যেহেতু আমার নিয়মে ছিল হ্যাজ বিন হ্যাভ বিন, সেটা আমরা বিন লিখেছি, তারপরে এখানে ভার্ব হলো স্টলেন, স্টলেন লিখেছি, এবং লাস্টে আমরা লিখেছি একটা প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার স্টুডেন্টস, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে আমরা সেন্টেন্সগুলো পাই, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে এইভাবে এই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে। আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে। তো ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে আমার সাথেই থাকবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।